হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে বিএসসি ইন বায়োটেকনোলজি অনার্স উইথ রিসার্চ মানে 4 ইয়ার ফুল টাইম যে ব্যাচেলার ডিগ্রি কোর্স, এই কোর্স নিয়ে আলোচনা করব এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যে কোর্স অফার করা হয় সেই কোর্সের ব্যাপারে আলোচনা করব। তো এই প্রেসিডেন্সিতে বিএসসি ইন বায়োটেকনোলজি করার কি ফেসিলিটি আছে, তোমরা কি এক্সপেক্ট করতে পারো এই কলেজ থেকে, সেই সমস্ত বিষয় একটা ওভারঅল ভিডিও। অলরেডি তোমরা জানো, না হলে এই কোর্সের জন্য তোমরা আগ্রহী হতে না, তাও ছোট করে তোমাদের বলে দিই যে বায়োটেকনোলজি মানে হচ্ছে বায়োলজি প্লাস টেকনোলজি প্লাস রিসার্চ। বায়োলজির প্রতি যাদের ইন্টারেস্ট আছে তারা ইন ফিউচারে রিসার্চ ফিল্ডে যদি যেতে চায় বা এই বায়োলজিকে নিয়ে যে নতুন নতুন টেকনোলজির উদ্ভব হচ্ছে সেই সমস্ত বিষয় যারা জানতে আগ্রহী এবং সেই রিলেটেড স্কিল যারা বিল্ড করতে চায় তাদের জন্য আইডিয়াল একটি কোর্স হচ্ছে বায়োটেকনোলজি রিলেটেড কোর্স। এবং বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিটেক ইন বায়োটেকনোলজি দু ধরনের কোর্স ইউজি লেভেলে অফার করা হয়। ওকে, তো বিএসসি ইন বায়োটেকনোলজি কিন্তু ভীষণভাবে রিসার্চ ওরিয়েন্টেড একটি প্রোগ্রাম। এই কোর্স করতে করতে তোমরা যেটা শিখবে, জেনেটিক্স, মলিকিউলার বায়োলজি, বায়ো ইনফরমেটিক্স, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ফিউচার এরিয়াস যে এরিয়াতে গিয়ে কাজ করার সুযোগ পাবে। দেখো, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, জিনোমিক্সের যে ইন্ডাস্ট্রি সেইখানে, ভ্যাকসিন রিসার্চ ডেভেলপমেন্টের কাজ যেসব জায়গায় হয় সেই সব জায়গায়, এবং ড্রাগ ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো, মানে সোজা কথায় যেখানে মেডিসিন তৈরি হয়, এবং তার সাথে সাথে এআই ইন বায়োলজি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানেও দুর্দান্ত চাকরির সুযোগ পেতে পারে। এবং অবশ্যই ফুড ইন্ডাস্ট্রি বা ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে তোমরা চাকরি পেতে পারো। হোয়াই প্রেসিডেন্সি? এবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বৈশিষ্ট্যটা কী, কেন স্টুডেন্টরা এই কলেজের জন্য এত আগ্রহী? দেখো, প্রথম কথা, খুব রেপুটেড একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, স্ট্রং রিসার্চ ফোকাস, এদের যে কারিকুলাম ভীষণভাবে রিসার্চ ফোকাসড, মডার্ন ল্যাবস রয়েছে, কিন্তু ভেরি ভেরি লো ফিজ, গুড অ্যাকাডেমিক রেপুটেশন তো আছেই। প্রেসিডেন্সি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাত ছিল, তারও আগে হিন্দু কলেজ নামে খ্যাত ছিল, নিশ্চয়ই তোমরা জানো। তো একটা দুর্দান্ত লিগ্যাসি আছে এই কলেজের, যেটা কিনা এখন ইউনিভার্সিটি, তো সেটা একটা বড় কারণ। এবং বেসিক্যালি এই প্রেসিডেন্সি কলকাতার যে নিউ ক্যাম্পাস, নিউ টাউনে, সেইখানেই কিন্তু এই কোর্সটা অফার করা হয়। ওকে, কোর্স স্ট্রাকচারটা বুঝে নাও যে কী কী শিখতে চলেছো। একদম কোর্সের মেটেরিয়াল দেখো, একদম কমপ্লিট মেটেরিয়াল দেখার জন্য বা কমপ্লিট সিলেবাস দেখার জন্য আমি সাজেস্ট করবো আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে সিলেবাসের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেটা থেকে তোমরা কমপ্লিট সিলেবাস দেখে নিতে পারো। আরও ভালো হয়, পুরো কমপ্লিট কোর্স মেটেরিয়ালও অনেক অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থাকে, সেইগুলো দেখলেও তোমরা একদম ইন ফিউচারে কী কী শিখতে চলেছো সেই নিয়ে একটা আইডিয়া পাবে। দেখো, সেল বায়োলজি সম্পর্কে শিখবে, বায়োকেমিস্ট্রি শিখবে, জেনেটিক্স শিখবে, মলিকিউলার বায়োলজি সম্পর্কে শিখবে, বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে শিখবে এবং মাইক্রোবায়োলজি সম্পর্কে শিখবে। এটা একটা ওভারঅল জাস্ট একটা ছোট করে জিফ যদি বলি সিলেবাসে, সেটাই মেন সিলেবাস যদি দেখে নাও তাহলে আরও বেটার হবে। বিগেস্ট অ্যাডভান্টেজ কিনা, স্ট্রং প্র্যাকটিক্যাল ল্যাব এক্সপোজার, একটা ভীষণভাবে ল্যাব হেভি কোর্স, তো কলেজের ল্যাবের ওপর কিন্তু তোমাদের ভীষণভাবে নির্ভর করতে হবে। অ্যাডমিশন রিয়েলিটিটা বোঝো, এই প্রেসিডেন্সিতে গুড বোর্ড মার্কস, এবং গুড মানে ভীষণ ভীষণ একটা ভালো মার্কস থাকতে হবে। সিটস 40-এর কাছাকাছি, বুঝতেই পারছো কতটা কম্পিটিশান, এক ভীষণ ভীষণ টাফ একটা কম্পিটিশান, কারণ এই মাত্র 40টা সিট এবং একদম মানে পিসিবি, মানে ক্লাস 12-এ পিসিবিতে খুব ভালো মার্কস থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই কোর্সে প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশান পেতে পারো। ওকে, এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এক্স্যাক্ট অ্যাপ্লিকেশানের প্রসেস, এইগুলোর জন্য আমি অবশ্যই এই প্রেসিডেন্সির যে লিঙ্ক, মানে প্রেসিডেন্সির যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক, সেটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা ডাইরেক্ট এই কলেজের পোর্টালে চলে যেতে পারবে এবং সেখান থেকেই তোমরা আরও ডিটেলস যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডাইরেক্ট অ্যাপ্লাই কীভাবে করতে হবে সব কিছু দেখে নিতে পারো। ওকে, ফিজ রিয়েলিটিটা বোঝো, যে অ্যাফোর্ডেবল বায়োটেকনোলজি ডিগ্রি মানে টোটাল যে কোর্স ফি মোস্ট প্রবাবলি ওই 10 থেকে 12,000 টাকার মধ্যেই টোটাল কোর্স ফির কথা বলছি। যেখানে প্রাইভেট যে কলেজগুলিতে, প্রাইভেট কলেজে যদি বিএসসি ইন বায়োটেকনোলজি করো তাহলে নিশ্চয়ই জানো যে মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে একটা অ্যাফোর্ডেবল কলেজের কথা বলছি। অ্যাফোর্ডেবল স্ট্যান্ডার্ড একটি প্রাইভেট কলেজ, যেখানে ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছে, ল্যাবের ভালো কোয়ালিটি আছে, ভালো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এমন একটি প্রাইভেট কলেজ থেকে যদি করতে চাও তাহলেও কিন্তু যেটা সবচেয়ে অ্যাফোর্ডেবল অপশান, সেই কলেজেও কিন্তু 2.5 থেকে 3 লাখ টাকা টোটাল কোর্স ফি হয়, এবং এই কোর্স ফি আরও অনেক বেশিও হতে পারে অন্যান্য কলেজের ক্ষেত্রে। তো সেই হিসেবে ভীষণ অ্যাফোর্ডেবল একটি অপশান, বুঝতেই পারছো, ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল একটা ফিজ, যে ফিজের মাধ্যমেই কিন্তু তোমরা এই বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্স কমপ্লিট করতে পারো। প্লেসমেন্ট রিয়েলিটিটা বুঝে নাও, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যাদের টার্গেট
যে একটা কোর্স করে আমি যাতে প্লেসমেন্ট পেতে পারি, যে 4 বছরের একটা কোর্সের মাধ্যমে এমন কিছু শিখবো, এমন কোনো স্কিল ডেভেলপ করব যার মাধ্যম দিয়ে আমি ডাইরেক্ট চাকরি পেতে পারি, এবং সেই কলেজও যাতে আমাকে সাপোর্ট করে, কলেজ যাতে আমাকে প্লেসমেন্টটা পেতে আলাদা করে সাপোর্ট করে এবং আলাদা করে ট্রেনিং দেয়, এবং তার সাথে সাথে ফাইনাল ইয়ারে যাতে আমি চাকরিটা পেতে পারি তার জন্য বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে। তো সেই ফেসিলিটি কি আছে? দেখো, বায়োটেকনোলজি ইজ মোর রিসার্চ ওরিয়েন্টেড, ব্যাপারটা বুঝে নাও। এমনিতেই বিএসসি ইন বায়োটেকনোলজি করার পর মেনলি রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেই স্টুডেন্টরা যেতে পারে, বা আরও ফার্দার স্টাডি করতে হয়, তারপরেই তাদের ভালো চাকরির একটা সুযোগ থাকে। এবং তার সাথে সাথে আমি তোমাদের বলে দিই যে প্রাইভেট কলেজ যেগুলি আছে সেইগুলিতে কিন্তু তাও প্লেসমেন্টের একটা সাপোর্ট দেওয়া হয়, যে কর্পোরেট বিভিন্ন সংস্থাকে নিয়ে এসে স্টুডেন্টদের প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, যাতে স্টুডেন্টরা ভালোভাবে চাকরিটা পেতে পারে, তার জন্য আলাদা করে ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, তাদের কমিউনিকেশান স্কিল বা সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য, বা অন্যান্য যে এআই রিলেটেড স্কিলের প্রয়োজন সেই স্কিলগুলো ডেভেলপমেন্টের জন্য আলাদা করে ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়। এগুলো প্রাইভেট কলেজের ক্ষেত্রে। কিন্তু এই কলেজে কিন্তু তোমাদের মেন টার্গেট থাকবে বিএসসি, দেন এমএসসি, দেন পিএইচডি। এবং চাকরি যদি চাও তাহলে অবশ্যই আলাদা করে তোমাদের নিজস্ব ইনিশিয়েটিভ নিতে হবে। প্লেসমেন্ট কোথায় কোথায় পেতে পারো না, ফার্মা যে কোম্পানিগুলোতে, ডায়াগনস্টিক ল্যাবগুলোতে, রিসার্চ ল্যাবগুলোতে এবং বায়োটেক কোম্পানিতে, এবং তার সাথে সাথে যে ফুড প্রসেসিং কোম্পানি সেখানেও তোমরা চাকরি পেতে পারো। এবার ফিউচার স্কোপটা বোঝো, ফিউচার অপরচুনিটিস কোথায় কোথায় না, ফাস্ট গ্রোয়িং ফিল্ড এইখানে দেখো, জিনোমিক্স, প্রিসিশন মেডিসিন, বায়ো ইনফরমেটিক্স, ভ্যাকসিন রিসার্চ, এআই প্লাস বায়োলজি। নিশ্চয়ই জানো যে এই বায়োটেকনোলজি রিলেটেড বিভিন্ন ইন্ডাস্ট্রি নতুন নতুন তৈরি হচ্ছে, রিসার্চ ফিল্ডে হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং সেই সমস্ত জায়গায় যোগ্য ক্যান্ডিডেটদের চাহিদা বাড়ছে। কিন্তু তার সাথে সাথে বিদেশে এই সমস্ত কান্ট্রিতে, ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, এই সমস্ত জায়গায় কিন্তু এই বায়োটেকনোলজি নিয়ে যোগ্য ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড আছে। তো ফিউচার স্কোপ কিন্তু দুর্দান্ত, যদি সঠিকভাবে নলেজ নাও, সঠিক স্কিল ডেভেলপ করো, তাহলে কিন্তু ফিউচার স্কোপ দুর্দান্ত। এবার প্রস অ্যান্ড কনসটা বোঝো, বিশেষ করে প্রেসিডেন্সি কলেজের জন্যে। প্রেসিডেন্সি ব্র্যান্ড, একটা ব্র্যান্ড নেম তো আছে, অবশ্যই মানতেই হবে। লো ফিস, ভীষণ লো ফিস, অ্যাফোর্ডেবল ফিস দেখলে একটু আগে। রিসার্চ এক্সপোজারের দিক থেকেও দুর্দান্ত, একদম টপ লেভেলের ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, হাই কোয়ালিটি ল্যাবের সুযোগ পাবে, তার ফলে রিসার্চের জন্য একদম আইডিয়াল একটা মানে এনভায়রনমেন্ট পাবে। ওকে, ফিউচার স্কোপও যথেষ্ট ভালো। কনস কী কী? লিমিটেড ডাইরেক্ট প্লেসমেন্ট। দেখো, ডাইরেক্ট প্লেসমেন্টের জন্য এই কলেজ থেকে ডাইরেক্ট হয়তো প্লেসমেন্টের কোনো সাপোর্ট তোমরা নাও পেতে পারো। ওকে, প্লেসমেন্ট ড্রাইভের হয়তো আয়োজন নাও হতে পারে। যদি এই কলেজ থেকে এই কোর্স করার পরই ডাইরেক্ট প্লেসমেন্ট চাও, তাহলে অবশ্যই তোমাদের আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে কিছু এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে, এবং তোমাদের বিভিন্ন জব সার্চিং পোর্টালের মাধ্যমেই বিভিন্ন চাকরি খুঁজে নিতে হবে, এবং তার জন্য আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ বা একটা স্ট্রং প্রোফাইল বিল্ড করা, এগুলো কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিক্যালি ডে 1 থেকে করতে হবে। তবেই কিন্তু এই কলেজ থেকে তোমরা ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো। যদি হায়ার স্টাডিজ তোমাদের এম হয়, তাহলেই কিন্তু একটি আইডিয়াল কলেজ এটা। রিকোয়ার্স ডেডিকেশান, এবং যারা খুব ডেডিকেটেড ক্যান্ডিডেট, একদম মানে যারা ওই একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম, মানে 4 বছর বিএসসি, দেন আরও 2 বছরের কোনো মাস্টার ডিগ্রি কোর্স, এইগুলো করার পর যারা কেরিয়ারে প্রবেশ করতে চাও, যারা আর্ন করতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স হতে পারে। সো যারা ডেডিকেটেড একদম, তাদের জন্য একটি আইডিয়াল অপশান এই প্রেসিডেন্সিতে বায়োটেকনোলজি নিয়ে করা। তো যদি বলি যে এটা কি আদৌ তোমার চুজ করা উচিত এই প্রেসিডেন্সিতে বায়োটেকনোলজি, অবশ্যই চুজ করা উচিত যদি তুমি বায়োলজি লাভার হও, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাও, এবং হায়ার স্টাডিটাই যদি তোমার মেন এম হয়। ওকে, এবং অবশ্যই এটা তোমার জন্য আইডিয়াল হবে না যদি প্লেসমেন্টটাই তোমার মেন টার্গেট হয়, যে একটা ভালো প্লেসমেন্ট চাই, এবং তার জন্য কলেজ যাতে আমাকে সাপোর্ট করে, আলাদা করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাকে প্লেসমেন্ট রেডি করে তোলে, বা কলেজে ওই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়। ওকে, তো এই প্লেসমেন্ট রিলেটেড এক্সট্রা সাপোর্টগুলো আমি যাতে কলেজ থেকে পাই, এই এক্সপেকটেশান নিয়ে কিন্তু এই কলেজে অ্যাডমিশান নিও না। ওকে, তার জন্য কিন্তু বেশ কিছু প্রাইভেট কলেজেস আছে, যে কলেজগুলি থেকে তোমরা এই প্লেসমেন্ট রিলেটেড এক্সট্রা সাপোর্টগুলো পেতে পারো। যারা রিসার্চ ফিল্ডে যেতে চাও, যারা ইন ফিউচারে একটা হায়ার স্টাডিজ করে আরও টপ লেভেলের কেরিয়ারে যেতে চাও, তাদের জন্য আইডিয়াল কেরিয়ার পাথ। এবং এটা বুঝতেই পারছো যে এই কলেজে অ্যাডমিশান পাওয়াটাও যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর, কারণ প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, অথচ মাত্র 40টা সিট। তো সেখানে একটা কম্পিটিশানের ব্যাপার আছেই। সো বাই চান্স যদি এই কলেজে চান্স না হয়, বা যদি তোমাদের মেন টার্গেট থাকে একটা ভালো প্লেসমেন্ট, যে আমি 4 বছরের কোর্স করব, তারপরেই যাতে আমি ভালো প্লেসমেন্ট পেতে পারি, এটাই যদি তোমাদের মেন টার্গেট হয়, তাহলে সেক্ষেত্রে আরও বেশ কিছু প্রাইভেট কলেজেস আছে, যে কলেজগুলিও কিন্তু যথেষ্ট ভালো অপরচুনিটিস প্রোভাইড করে, বা চাকরির জন্য বা ইন ফিউচারে প্লেসমেন্টের জন্য কিন্তু দুর্দান্ত অপশান হতে পারে। ওকে, যাই হোক, পার্টিকুলার এই বিএসসি বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়োটেকনোলজি কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে যদি কোনো ইনফরমেশান চাও আমার থেকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো।
যদি মনে হয় ভিডিও হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।